সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আজকের আরেকটি সুন্দর সুযোগ প্রভু দিয়েছেন তার জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার জন্য। আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময় আমি প্রভু যিশুর নামে সমস্ত বিশ্বাসীদেরকে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় অনেকেই আছি যারা আমরা তেল এবং জলকে ব্যবহার করে থাকি সুস্থতার জন্য এবং বিভিন্ন সমস্যায় সেগুলোকে আমরা ব্যবহার করে থাকি। আমরা অনেকে সেটাকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করি, আবার অনেকে আছেন যারা এরকমভাবে প্রশ্ন করেন যে তেল এবং জলের জন্য প্রার্থনা করা উচিত না। আমরা কেন এই তেল এবং জলকে ব্যবহার করব? আমি দেখেছি অনেকে আছেন যারা বিশেষ করে আত্মিক নেতৃত্ব দেন, যারা ঈশ্বরের সেবা কাজ করেন, যারা ঈশ্বরের বাক্য প্রচার করেন, পরিচর্যা কাজ করেন। অনেকের মধ্যেও আমি দেখেছি যে তারা এই বিষয়টিকে মেনে নিতে পারেন না যে আমি কেন তেল জলের জন্য প্রার্থনা করব। আমি সরাসরি প্রার্থনা করব, আমি যিশু নামেতে প্রার্থনা করব, আমি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করব। নিশ্চয় সেগুলো মধ্যে কোনো ভুল নেই, আমরা অবশ্যই সেগুলোকে করব। কিন্তু যখন তেল জলের বিষয়টি আসে আমরা অনেকে এটাকে মেনে নেই না যে কেন আমি তেল জলের জন্য প্রার্থনা করব। তো আজকে আমি এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। এটা যেমন অনেকে এটাকে মেনে নিতে পারেন না, এটা তাদের জন্য ভালো হবে। আবার অনেকে আছেন যারা এটাকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেন, আর আপনার বিশ্বাস আরো মজবুত হবে এবং আপনি আপনার জীবনে অনেক অলৌকিক কার্য দেখতে পাবেন। তো অনেকে প্রশ্ন করেন যে তেল জলের জন্য কি প্রার্থনা করা উচিত? তো চলুন আজকে আমরা এই একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করি। আমি বিশ্বাস করি আজকের এই বিষয়ের মাধ্যমে আপনি উৎসাহিত হবেন এবং আপনি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন, আর আপনার বিশ্বাস আরো মজবুত হবে, আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ যুক্ত করবেন আমি বিশ্বাস করি। তো ঈশ্বরের নাম ধন্য হোক। তো চলুন এই বিষয় বাইবেল আমাদেরকে কি বলে। আমরা কি তেল জলের জন্য প্রার্থনা করতে পারি? ঈশ্বর কি তেল জলকে ব্যবহার করতে পারেন অন্যের জীবনে অলৌকিক কাজ করার জন্য, অন্যকে সুস্থতা দেওয়ার জন্য, অন্যের জীবনে ডেলিভারেন্স মিরাকেল করার জন্য? ঈশ্বর কি তেল জলকে ব্যবহার করতে পারেন? আসুন আজকের এই প্রশ্নটি আমরা সামনে রাখি এবং এই প্রশ্নকে নিয়ে আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা আলোচনা করি। হালেলুয়া, একটা চমৎকার বিষয়, আমার খুব ভালো লাগছে, আমি উৎসাহিত এই বিষয় নিয়ে আলোচনা করতে। তো যখন এই বিষয় নিয়ে আমি প্রার্থনা করছিলাম আর এই বিষয় নিয়ে আমি চিন্তা করছিলাম, তো ঈশ্বরের বাক্য থেকে আমি অনুসন্ধান করতে আরম্ভ করলাম, আর বেশ কিছু বিষয় আমি ঈশ্বরের বাক্য থেকে পেয়েছি। আর আমি বিশ্বাস করি এটার দ্বারা আপনি আশীর্বাদযুক্ত হবেন এবং আমাদের অনেক দুর্বল জায়গাগুলো সবলীকৃত হবে, আমি বিশ্বাস করি। তো তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রথমত জানতে হবে যে ঈশ্বর চাইলে যে কোনো জিনিসকে, যে কোনো বিষয়কে তিনি ব্যবহার করতে পারেন। শুধু তেল কেন বা শুধু জল কেন, ঈশ্বর চাইলে তিনি অলৌকিক কাজ করার জন্য যে কোনো জিনিসকে তিনি ব্যবহার করতে পারেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ বাইবেলে ভুরি ভুরি উদাহরণ রয়েছে এই বিষয় সম্বন্ধে যে ঈশ্বর তিনি তার লোকেদের জীবনে অলৌকিক কাজ করার জন্য তিনি বহু জিনিসকে, বহু মেটেরিয়ালসকে তিনি ব্যবহার করেছেন। আর সেই জন্য শুধু তেল জলই নয়, তিনি যে কোনো জিনিসকে তিনি ব্যবহার করতে পারেন। আমাদেরকে এটা জানতে হবে ঈশ্বর হলেন এল শাদ্দাই, তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। তিনি যা কিছু করেন তিনি নিজের গৌরবার্থে করেন এবং তিনি প্রমাণ দেন যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি চাইলে সবকিছু করতে পারেন, তার পক্ষে সবকিছু সম্ভব। তো আমরা দেখব যে বিশেষ করে
যে যিশু এবং পুরাতন নিয়মে ঈশ্বর তিনি কিভাবে বিভিন্ন জিনিসকে তিনি ব্যবহার করেছেন। আর সেই জন্য শুধু তেল জল নয়, তিনি যে কোনো জিনিসকে তিনি ব্যবহার করতে পারেন। আমরা দেখি, যদি আমরা মসিকে দেখি, বাইবেলের একজন শক্তিশালী ভাববাদী, যার মাধ্যমে ঈশ্বর 400 বছর ধরে ইসরায়েল জাতি যে মিশরে বন্দী হয়েছিল, মসির মাধ্যমে ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে তিনি বের করে এনেছিলেন, উদ্ধার করেছিলেন। আর আমরা দেখি যে ঈশ্বর যখন মসির কাছে নিজেকে প্রকাশ করলেন, তখন ঈশ্বর মসিকে কি বললেন। আমরা যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 17 পদ আমরা দেখব। যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 17 পদ। যখন ঈশ্বর মসির সঙ্গে কথা বলেন, তার কাছে নিজেকে প্রকাশ করলেন, আগুনের মাধ্যমে তিনি মসির কাছে নিজেকে প্রকাশ করলেন। আমরা দেখি যে ঈশ্বর তিনি মসিকে কি বলেছিলেন। অনেক কিছু তাকে বলেছিলেন, কিন্তু তার মধ্যে যে মূল বিষয়টা আমরা নিয়ে আজকে আলোচনা করছি, আর সেই বিষয়টার উপরে আমরা আলোকপাত করব। 17 পদে লেখা রয়েছে, ঈশ্বর মসিকে বলছেন, আর তুমি এই যষ্টি হস্তে করিবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্ন কার্য করিতে হইবে। আমরা দেখি যে মসির সঙ্গে ঈশ্বরের অনেক কথাবার্তা হয়েছিল। মসি রাজি হচ্ছিল না এই দায়িত্ব নেবার জন্য। সে অনেক অজুহাত দেখাচ্ছিল, আমি ভালো মতো কথা বলতে পারি না, আমি জড়োষ্ঠ, আমি তোতলা, আমি ভালোভাবে পরিষ্কার করে কথা বলতে পারি না, তো আমি এই কাজ করতে পারবো না। কিন্তু ঈশ্বর তিনি এই সমস্যার সমাধান করেছিলেন। তিনি হারনকে বলেছিলেন যে আমি তোমাকে যেটা বলি তুমি হারনকে বলবে, আর হারন গিয়ে ফরনকে বলবে। আর একটা বিষয়, তোমার হাতে যে যষ্টি আছে, মসি তার শ্বশুর জিত্রোর মেষপাল চড়াতো, আর তার হাতে একটা লাঠি ছিল, যষ্টি। আর যারা মেষপাল চড়াতো তারা এই লাঠি ব্যবহার করত। যদি আমরা দাউদকে দেখি, তিনি একজন রাখাল ছিলেন, আর তিনিও যষ্টির কথা উল্লেখ করেছেন। তোমার পাঁচুনি, তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। যদি গীতসংহিতা 23 আমরা পড়ি, আর সেখানে দাউদ বলছে, তোমার পাঁচুনি ও তোমার যষ্টি, যষ্টি মানে লাঠি, আমাকে সান্ত্বনা করে। অর্থাৎ কোনো মেষ যদি ভুল পথে যেত, তো সেই লাঠিগুলোর সামনে এরকম বাঁকানো থাকতো, যেমন ছাতার ডান্ডাটা হয়, ছাতার লাঠিটা হয়, ঠিক সেরকম তার নিচের দিকটা এরকম বাঁকানো থাকতো, যাতে কোনো মেষ যদি অন্যদিকে ঘুরে যায়, তাহলে সেই লাঠিটা তার গলাতে আটকে তাকে ঠিক জায়গাতে টেনে আনা হতো, ঠিক দলের মধ্যে, লাইনের মধ্যে তাকে টেনে আনা হতো। তো এই লাঠিকে তারা ব্যবহার করত। হঠাৎ করে কোনো রকম হিংস্র জন্তু যদি এসে মেষদেরকে আক্রমণ করত, তাহলে তার হাত থেকে বাঁচানোর জন্য তারা সেই লাঠিকেও তারা ব্যবহার করত। তো যারা মেষপাল চড়াতো তারা এই লাঠিকে ব্যবহার করত। আর ঈশ্বর যখন মসির সঙ্গে কথা বললেন, তখন ঈশ্বর মসিকে বললেন, তোমার হাতে যে যষ্টি আছে, সেই যষ্টি দ্বারাই তোমাকে অলৌকিক কাজ করতে হবে। আমরা এখানে দেখি যে মসির কাছে ঈশ্বর তার বাক্য দিয়েছিলেন, এবং মসির মুখ থেকে যে বাক্য বেরোতো, তিনি যে আদেশ করতেন, সেটাই তো যথেষ্ট ছিল অলৌকিক কাজ করার জন্য, চিহ্ন কাজ করার জন্য, ঈশ্বরের পরাক্রমকে প্রকাশ করার জন্য। কিন্তু ঈশ্বর এখানে একটা লাঠিকে কেন ব্যবহার করতে বললেন? তোমার হাতে যে লাঠি আছে, আর এই লাঠি দ্বারাই তোমাকে সেই সমস্ত কাজ করতে হবে। আর আমরা দেখি যে মসি যতগুলো অলৌকিক কাজ করেছেন, আর প্রত্যেকটি অলৌকিক কাজ করার সময় মসি তার লাঠিকে ব্যবহার করেছেন। আমরা এখানে দেখি যে একটা মেটেরিয়ালস, একটা জিনিসকে ব্যবহার করেছেন ঈশ্বর পরাক্রম কাজ করার জন্য। তো ঈশ্বর চাইলে তিনি যে কোনো জিনিসকে তিনি ব্যবহার করতে পারেন। শুধু তেল নয়, শুধু জল নয়, কিন্তু যে কোনো জিনিসকে তিনি ব্যবহার করতে পারেন। আমরা এটা কখনো অমান্য করতে পারি না। ঈশ্বর মসিকে বললেন যে, আর তুমি এই যষ্টি হস্তে করিবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্ন কার্য করিতে হইবে। তাহলে কেন ঈশ্বর এখানে মসিকে বললেন যে এই লাঠির দ্বারাই তোমাকে অলৌকিক কাজ করতে হবে? তার মানে অলৌকিক কাজ করার জন্য একটা মিডিয়াম হিসাবে, একটা মাধ্যম হিসাবে তিনি এই লাঠিকে ব্যবহার করেছিলেন। হালেলুয়া। প্রথম রাজাবলী তার 17 অধ্যায় 17 থেকে 24 পদ, আর আমি পাঠ করছি। সেখানে লেখা আছে, এই সকল ঘটনার পরে সেই স্ত্রীলোকের সেই গৃহ স্বামিনীর পুত্র পীড়িত হইল, এবং তাহার পীড়া এমন উৎকট হইল
যে তাহার শরীরে আর শ্বাসবায়ু রহিল না। তখন স্ত্রীলোকটি এলিয়কে কহিল, হে ঈশ্বরের লোক, আপনার সহিত আমার বিষয় কি? আপনি আমার অপরাধ স্মরণ করাইতে ও আমার পুত্রকে মারিয়া ফেলিতে আমার এখানে আসিয়াছেন। তখন তিনি তাহাকে কহিলেন, তোমার পুত্রটি আমাকে দাও। পরে তিনি তাহার ক্রোর হইতে ছেলেটিকে লইয়া উপরে আপনার থাকিবার কুঠুরিতে গিয়া আপন শয্যায় শোয়াইয়া দিলেন। আর তিনি সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি যে বিধবার বাটিতে প্রবাস করিতেছি, তুমি কি তাহার পুত্রকে মারিয়া ফেলিয়া তাহারও উপরে অমঙ্গল উপস্থিত করিলে? পরে তিনি বালকটির উপরে 3 বার আপন শরীর লম্বমান করিয়া সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু আমার ঈশ্বর, বিনয় করি এই বালকের মধ্যে প্রাণ ফিরাইয়া আসুক। তখন সদাপ্রভু এলিয়ের রবে কর্ণপাত করিলেন, তাহাতে বালকটির প্রাণ তাহার মধ্যে ফিরিয়া আসিল, সে পুনর্জীবিত হইল। পরে এলিয় বালকটিকে লইয়া উপরিস্থ কুটুরি হইতে গৃহমধ্যে নামিয়া গিয়া তাহার মাতার কাছে সমর্পণ করিলেন। আর এলিয় কহিলেন, দেখো তোমার পুত্র জীবিত। তাহাতে সে স্ত্রী এলিয়কে কহিল, এখন আমি জানিতে পারিলাম আপনি ঈশ্বরের লোক, এবং সদাপ্রভু যে বাক্য আপনার মুখে আছে তাহা সত্য। আমরা এখানে দেখি যে এলিয় যখন সারিপথে সেই বিধবার বাড়িতে গেছিলেন, যখন সমস্ত দেশ জুড়ে দুর্ভিক্ষ চলছিল, লোকেরা অনাহারে ছিল, আর সেই সময় এই বিধবা কিছু কাঠ কুড়াচ্ছিল। আর এলিয় যখন তার কাছে গেল, তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি করছো? সে বলছে, আমি কাঠ কুড়াচ্ছি, আর আমি 2টো রুটি তৈরি করবো, একটা আমার জন্য আর একটা আমার ছেলের জন্য, কারণ অল্প ময়দা আছে আর একটুখানি তেল আছে, আর ওই শেষ খাবার খেয়ে আমরা মারা যাব, আর আমাদের কাছে কোনো খাদ্য নেই। তো এলিয় তাকে বলেছিল, তুমি ওই 2টো রুটিকে 3টে রুটি করবে, তোমার জন্য একটা, তোমার ছেলের জন্য একটা, আর আমার জন্য একটা। তো সেই বিধবা সে তাই করেছিল। আর বাইবেল বলে যে তাদের তেলের ভাঁড় এবং ময়দার কাঠুয়া আশীর্বাদে পূর্ণ হয়ে গেছিল। আমরা দেখি যে এই ঘটনার পরে তার ছেলে খুব অসুস্থ হয় এবং সেই ছেলেটি মারা যায়। বিধবার একমাত্র সম্বল তার পুত্র, আর এই ছেলেটি মারা যায়। তখন সেই স্ত্রীলোক, সেই বিধবা এলিয়কে বলছিল যে, আপনি আমার বাড়িতে কি অমঙ্গল ঘটানোর জন্য এসেছেন? আমার ছেলেটি মারা পড়েছে। তখন এলিয় তিনি তার ছেলেটিকে নিয়ে উপরের কুঠুরিতে গেলেন, যেখানে এলিয় থাকতেন, আর সেইখানে গিয়ে তিনি সেই ছেলেটিকে তার বিছানার উপরে শুয়ে দিলেন। আর তারপরে এলিয় সেই ছেলেটির উপরে 3 বার লম্বা হয়ে তার উপরে শুয়ে পড়ল, 1 বার, 2 বার, 3 বার। আর তারপরে তিনি প্রার্থনা করলেন, আর তার মধ্যে জীবন ফিরে আসলো, আর সেই ছেলেটি সুস্থ হয়ে গেল, তাকে তার মায়ের করে ফিরিয়ে দিল। আর সেই মা, সেই বিধবা, তিনি বলেছিলেন যে, এখন আমি জানতে পারলাম আপনি ঈশ্বরের লোক, এবং আপনার মুখে যে ঈশ্বরের বাক্য আছে তার সত্য। আমরা এখানে দেখি এই ছেলেটিকে জীবিত করার জন্য এলিয় নিজের দেহকে ব্যবহার করেছিলেন। তিনি সেই বালকটির উপরে তিনি লম্বা হয়ে শুয়েছিলেন। তিনি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেননি, কিন্তু যাতে সেই ছেলেটির মধ্যে জীবন ফিরে আসে, শক্তি ফিরে আসে। আর সেই জন্য এলিয় নিজের দেহকে ব্যবহার করেছিলেন মাধ্যম হিসাবে। তিনি সেই বালকটির উপরে 3 বার লম্বা হয়ে শুয়ে গেছিলেন, আর তারপর তিনি প্রার্থনা করেছিলেন, আর তার মধ্যে জীবন ফিরে এসেছিল। তো এখানে আমরা দেখি শুধু এলিয় তিনি প্রার্থনা করেননি, কিন্তু যাতে শক্তি ট্রান্সফার হয়, যাতে তার মধ্যে শক্তি যায়, যেন সেই জীবিত হতে পারে। আর সেই জন্য এলিয় এখানে তার দেহকেও ব্যবহার করেছিল। তো আমরা এখানে দেখি যে মাধ্যম হিসাবে এখানে এলিয় তার দেহকে ব্যবহার করেছিল। সেই বালকটির উপরে 3 বার লম্বা হয়ে শুয়ে গেছিল, আর তারপরে তিনি প্রার্থনা করেছিলেন, আর তার মধ্যে জীবন ফিরে এসেছিল। তো আমরা এখানেও দেখি যে এলিয় শুধু প্রার্থনা করে থেমে থাকেননি, কিন্তু তিনি এখানে মাধ্যম হিসাবে সে তার দেহকে ব্যবহার করেছিল। আমরা 2 রাজাবলী তার 2 অধ্যায় 11 থেকে 15 পদ আমরা দেখব। 2 রাজাবলী তার 2 অধ্যায় 11 থেকে 15 পদ। দেখুন, এখানেও একটি ঘটনা রয়েছে। 2 রাজাবলী তার 2 অধ্যায় 11 থেকে 15 পদ। আমি খুব ডিটেলসে আলোচনা করব, আর এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। 11 থেকে 15 পদ, 2 রাজাবলী তার 2 অধ্যায় 11 থেকে 15 পদ। পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কইতেছে, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল,
এবং এলিও ঘূর্ণ বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। আর ইলিশায় তাহা দেখিলেন এবং উচ্চস্বরে বলিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, হে ইসরায়েলের রথসমূহ ও তাহার অশ্বারোহীগণ। পরে তিনি তাহাকে আর দেখিতে পাইলেন না। তখন আপন বস্ত্র ধরিয়া ছিঁড়িয়া 2 খান করিলেন। আর তিনি এলিয়ের গাত্র হইতে পতিত শালখানি তুলিয়া লইলেন এবং ফিরিয়া গিয়া জর্দনের ধারে দাঁড়াইলেন। পরে তিনি এলিয়ের গাত্র হইতে পতিত সেই শালখানি লইয়া জলে আঘাত করিয়া কহিলেন, এলিয়ের ঈশ্বর সদাপ্রভু কোথায়? আর তিনিও জলে আঘাত করিলে জল এদিক ওদিক বিভক্ত হইল এবং ইলিশায় পার হইয়া গেলেন। তখন জিরিহ শিষ্য ভাববাদীগণ সম্মুখে থাকায় তাহারা দেখিয়া কহিল, এলিয়ের আত্মা ইলিশায় অধিষ্ঠিত হইয়াছে। পরে তাহারা তাহার সঙ্গে দেখা করিয়া তাহার সম্মুখে ভূমিতে প্রণিপাত করিল। আমরা এখানে দেখি যে এলিয়ের শিষ্য ইলিশায় ছিলেন। ঈশ্বর এলিয়কে বললেন, তোমার মধ্যে যে অভিষেক রয়েছে আর সেইটা তুমি ইলিশায়কে দাও, ইলিশায়কে ভাববাদী পদে তাকে অভিষিক্ত করো। আর আমরা দেখি এখানে যে অনেক বড় ঘটনা রয়েছে, কিন্তু আমি মূল বিষয়ে আসব। আর এখানে আমরা দেখি যে যখন এলিও ইলিশায়কে আহ্বান করেছিলেন আর ইলিশায় এলিয়ের পশ্চাৎগামী হয়েছিল, সে জানতো যে কি উদ্দেশ্যে তাকে আহ্বান করেছে আর ঈশ্বরের আহ্বান যে কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ, আর ইলিশায় সেটা বুঝেছিলেন। আর সেই জন্য তিনি এলিয়ের পশ্চাৎগামী হয়েছিলেন। আর ইলিশায় এলিয়কে বলছিল যে আপনার মধ্যে যে শক্তি আছে, ঈশ্বরের যে শক্তি আছে, আর তার দ্বিগুণ শক্তি আমি পেতে চাই। আর এলিও তাকে বলেছিল, যদি তুমি আমি যখন স্বর্গে আরোহণ করব, তখন তুমি যদি আমাকে দেখতে পাও, তাহলে তুমি তা লাভ করতে পারবে। আর আমরা দেখি যে স্বর্গ থেকে অগ্নিময় রথ এসেছিল আর ঈশ্বর এলিওকে তিনি স্বর্গে তুলে নিয়েছিলেন। আমরা দেখি যে এলিও এবং হনক তারা সশরীরে স্বর্গে গেছেন। যখন এলিওকে ঈশ্বর তুলে নিচ্ছেন অগ্নি রথের মাধ্যমে, আর সেই সময় ইলিশায় এলিওকে দেখে নিয়েছিল আর সে নিজের বস্ত্র ছিঁড়ে দিয়েছিল। আর সেই সময় এলিয়ের যে শাল, যেটা এলিও ব্যবহার করত, সেই শালটা এলিয়ের হাতে এসে পৌঁছেছিল। আর এলিও সেই শালটাকে নিয়ে সে নদীতে গেছিল আর সেই জলেতে শালটা দিয়ে আঘাত করেছিল, কোথায় এলির সদাপ্রভু। আর যখনই সেই শালটাকে সে আঘাত করেছিল, তখন সেই জল দুভাগ হয়ে গেছিল এবং সেখান থেকে রাস্তা তৈরি হয়েছিল। আর ইলিশায় সেই রাস্তা ধরে তিনি সেই নদী পেরিয়েছিলেন। আমরা এখানে দেখি যে যে শালটা এলিও ব্যবহার করতেন, সেই শালের মধ্যে শক্তি ছিল। এলিয়ের মধ্যে যে অভিষেক ছিল, সেটা ইলিশায়ের মধ্যে এসেছিল, কিন্তু তার মাধ্যম কি হয়েছিল? সেই শালের মধ্যে কি ক্ষমতা আছে? সেই শালটা যখন সে নদীর জলে আঘাত করলো, তখন সেটা দুভাগ হয়ে গেল। তো কেন এই শালটাকে এলিশায় ভাববাদী ব্যবহার করেছিল? শালটাকে যখন সে ব্যবহার করেছিল, কিভাবে সেই নদী দুভাগ হয়ে গেছিল, তার মধ্যে থেকে রাস্তা তৈরি হয়েছিল? এখানে এর মাধ্যমটা কি ছিল? এলিয়ের ব্যবহৃত শাল। অনেকে আছেন যারা পবিত্র আত্মার শক্তিকে বিশ্বাস করেন, পবিত্র আত্মাকে প্রাধান্য দেন, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বরের কাজ করেন। অনেকে আছেন তারা তাদের পোশাক খুলে তারা অসুস্থ লোকের গায়ে স্পর্শ করে আর সেখানে অলৌকিক কাজ ঘটে। অনেকে আছে তারা তাদের গায়ে শাল খুলে তারা অন্যের গায়েতে দেয়, যারা অসুস্থ পীড়িত আছে, তারা সেখানে সুস্থতা লাভ করে। এটা হচ্ছে সেই কারণ যেখান থেকে শক্তি অন্যের জীবনে ট্রান্সফার হয় আর তার মাধ্যমে তার জীবনে অলৌকিক কাজ ঘটে। তো এখানে আমরা দেখি যে মাধ্যম হলো শাল। মাধ্যম হলো শাল। ইলিশায় শুধু বলেনি যে এলির ঈশ্বর কোথায়, সে শালটাকে নিয়ে আঘাত করেছিল জলের মধ্যে, কোথায় এলির ঈশ্বর। আর তার আঘাতে সেই জলটা দুভাগ হয়ে গেছিল আর সেখান থেকে রাস্তা তৈরি হয়েছিল। এখানেও আমরা দেখি যে মাধ্যম হিসাবে তার শালকে ব্যবহার করা হয়েছিল। আমরা দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায় তার 20 থেকে 21 পদ আমরা দেখব। দেখুন এখানে লেখা রয়েছে, পরে ইলিশায়ের মৃত্যু হইল ও লোকেরা তাহার কবর দিল। তখন মোয়াবীয় লুটকারী সৈন্যদল বৎসর ফিরিয়া আসিলে
দেশে আসিয়া প্রবেশ করিল, আর লোকেরা একটা লোককে কবর দিতেছিল। আর দেখো, তাহারা এক লুটকারী সৈন্যদল দেখিয়া সেই সব ইলিশায়ের কবরে ফেলিয়া দিল। তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হইয়া ইলিশায়ের অস্থি স্পর্শ করিবা মাত্র জীবিত হইয়া পায়ে ভর দিয়া দাঁড়াইল। আমরা এখানে দেখি যে একজন মৃত লোককে ইলিশায় কবরের পাশে তাকে কবর দিচ্ছিল, আর হয়তো কবর খুঁড়তে খুঁড়তে এলিওর যে তার যে কঙ্কালটা ছিল আর সেইটা হয়তো বেরিয়ে এসেছিল। আর সেই সময় কিছু লুটকারী লোক যারা দস্যু ছিল, তারা এই লোকেদের হয়তো আক্রমণ করতে এসেছিল, লুট করতে এসেছিল। আর যারা তাকে কবর দিচ্ছিল তারা সেই মৃতদেহটা ওইভাবে ফেলে দিয়ে তারা পালিয়ে গেল প্রাণ ভয়েতে। কিন্তু এই মৃত লোকটি যখন ইলিশায় ভাববাদীর সেই মরা কঙ্কালের স্পর্শ করলো, আর সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে গেল এবং নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। আর আমরা এখানে দেখি যে ইলিশায়ের মৃত কঙ্কাল, মৃত দেহ যেটা পচে গলে গেছিল তার মাংসগুলো, কিন্তু তার যে কঙ্কালটা, তার যে হাড়গুলো ছিল, সেই হাড়, সেই অস্থিতে যখনই এই মৃত লোকটি স্পর্শ পেল আর সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে গেল। তো এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এখানে দেখি ঈশ্বর মাধ্যম হিসাবে তিনি ইলিশায় ভাববাদীর অস্থিকে ব্যবহার করেছিলেন। মার্ক তার 6:13 পদ দেখুন, এখানে লেখা রয়েছে, আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন। তাহারা মানে এখানে আমরা দেখি যে যিশু তিনি তার 12 জন শিষ্যকে তিনি প্রচার করতে পাঠিয়েছিলেন, এবং যখন তিনি তাদেরকে প্রচার করতে পাঠিয়েছিলেন তিনি তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন যেন তারা মৃতদেরকে জীবন দেয়, কুষ্ঠকে সূচি করে, ভূতদেরকে তাড়ায়, যেন তারা অলৌকিক কাজ করে এবং ঈশ্বরের রাজ্যকে তারা ঘোষণা করে। তাদেরকে তিনি এই ক্ষমতা দিয়ে তিনি প্রচার করতে পাঠিয়েছিলেন। আর দেখি যে 13 পদে লেখা রয়েছে, আর তাহারা অনেক ভূত ছাড়ালেন, মানে সেই 12 জন শিষ্য তারা অনেক ভূত ছাড়ালেন ও অনেক পীড়িত লোককে তৈল মাখিয়া তাহাদিওকে সুস্থ করিলেন। শিষ্যরা তারা অনেক পীড়িত লোককে কি মাখিয়েছিল? তেল মাখিয়েছিল। তেল দ্বারা তাদেরকে সুস্থ করেছিল, তেল ব্যবহার করে তারা তাদেরকে সুস্থ করেছিল। আর আমরা এখানে দেখি তেলের ব্যবহার, তেলকে শিষ্যরা ব্যবহার করেছিল। যদি একটু আগে থেকে পড়েন, আমি পড়ছি কয়েকটা পদ, 8 পদে, আর আজ্ঞা করিলেন তোমরা যাত্রার জন্য এক এক যষ্টি ব্যতিরেকে আর কিছু লইও না, রুটিও না, ঝুলিও না, গেঁজিয়ায় পয়সাও না, কিন্তু পায়ে পাদুকা দাও আর 2টা আংরাখা পরিও না। তিনি তাহাদিকে আরো কহিলেন, তোমরা যে কোনো স্থানে ও যে বাটিতে প্রবেশ করিবে সেই স্থান হইতে প্রস্থান করা পর্যন্ত সেই বাটিতে থাকিও। আর যে কোনো স্থানের লোকে তোমাদিওকে গ্রহণ না করে এবং তোমাদের কথাও না শুনে তথা হইতে প্রস্থান করিবার সময় তাহাদের উদ্দেশ্যে সাক্ষ্যের জন্য আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। পরে তাহারা প্রস্থান করিয়া এই কথা প্রচার করিলেন যে লোকেরা মন ফিরাও। আমরা এখানে দেখি যিশু শিষ্যদেরকে আদেশ করেছিলেন, তোমরা সঙ্গে কিচ্ছু নেবে না, কিচ্ছু নেবে না, শুধু হাতে একটা যষ্টি নেবে, আর কিছু নেবে না, কোনো পয়সা নেবে না, কোনো এক্সট্রা অতিরিক্ত কোনো পোশাক নেবে না, কোনো জিনিস তোমরা সঙ্গে নেবে না। যে কোনো বাড়িতে যাবে, তারা যদি তোমাদেরকে আহ্বান করে তোমরা সেই গৃহতে থাকবে, সেই গৃহতে প্রবেশ করবে। যদি তারা তোমাদেরকে গ্রহণ না করে তোমরা সেখান থেকে বেরিয়ে যাবে, পায়ে ধুলো তোমরা ঝেড়ে ফেলে দেবে। সেই ধুলো তাদের বিষয়ে একদিন সাক্ষ্য দেবে যে তারা ঈশ্বরের পুত্র যিশুকে অগ্রাহ্য করেছে, তারা সুসমাচারে মন দেয়নি, তারা সুসমাচারকে বিশ্বাস করেনি, গ্রহণ করেনি, তারা মনকে পরিবর্তন করেনি, তারা প্রত্যাখ্যান করেছে। আর সেই দিনে ওই পায়ের ধুলো তাদের হয়ে সাক্ষ্য দেবে। এরকম একটা ঘটনা আমি বলি, আমরা একবার একটা গ্রামে গেছিলাম প্রচার করতে, আমরা ডোর টু ডোর গিয়ে প্রচার করছিলাম, যিশু সুসমাচার দিচ্ছিলাম। তো আমরা একটা পরিবারে ঢুকেছিলাম, তো স্ত্রী বিশ্বাস করছে কিন্তু স্বামী বিশ্বাস করছে না, আর এই নিয়ে তাদের মধ্যে অনেক দলাদলি হচ্ছিল। তারা আমাদেরকে সেখান থেকে বের করে দিয়েছিল। আর সেই দিনে আমরা যিশুর কথা মতো আমরা পায়ের ধুলো সেখানে ঝেড়ে এসেছিলাম। হালেলুয়া! প্রভুর বাক্য অনুযায়ী যেন এই ধুলো একদিন সাক্ষ্য দেয় যে তারা যিশুকে অগ্রাহ্য করেছে। হালেলুয়া! আমার এই পদটি পড়তে গিয়ে মনে পড়লো সেই ঘটনার কথা। তো প্রভুকে ধন্যবাদ দিই যে আমাদের প্রভু সেই সৌভাগ্য দিয়েছেন, সেই সুযোগ দিয়েছেন, সেই অনুগ্রহ দিয়েছিলেন যে আমরা যেন সেরকমভাবে কাজ করি। তো এখানে দেখি যিশু তার শিষ্যদেরকে বললেন তোমরা যাবে, সঙ্গে কিচ্ছু নেবে না। কিন্তু যিশু কেন তেলকে অ্যালাউ করেছিলেন?
কেন তিনি তেল তাদের সঙ্গে রাখবার জন্য অনুমতি দিয়েছিলেন? শিষ্যরা কর্তৃত্ব পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল যিশুর কাছ থেকে, তাহলে তাদের তেল মাখানোর কি প্রয়োজন ছিল? কেন তারা তেল এখানে ব্যবহার করলো? তারা তো যিশু নামেতে প্রার্থনা করত, তারা তো ক্ষমতা পেয়েছিল, কর্তৃত্ব পেয়েছিল, শক্তি পেয়েছিল যিশুর কাছ থেকে। যিশু তাদেরকে শক্তি দিয়েই পাঠিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেন তেল অ্যাপ্লাই করেছিল, তেলকে তারা ব্যবহার করেছিল। আর এখানে বাইবেল বলে যে তারা অনেক পীড়িত লোককে তেল মাখিয়ে সুস্থ করলেন। হালেলুয়া। তো এখানে আমরা দেখি যে শিষ্যরা তেল ব্যবহার করেছিল এবং ঈশ্বর এই তেলের মাধ্যমে তিনি অলৌকিক কাজ করেছিলেন। অসুস্থ পীড়িত ব্যক্তিকে ঈশ্বর সুস্থতা দিয়েছিলেন। হালেলুয়া। যাকব তার 5:14 এবং 15 পদ, সেখানে লেখা রয়েছে, তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। আমরা এখানে দেখি যাকব তার পত্রে তিনি বলছেন, কেউ কি রোগগ্রস্ত আছে, তাহলে সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক। প্রাচীন বর্গ বলতে এখানে যারা বুড়ো বুড়ি তাদের কথা বলা হচ্ছে, সেই অর্থে নয়, কিন্তু প্রাচীন বলতে যারা বিশ্বাসে পরিপক্ক, প্রাচীন বলতে যাদের মধ্যে যথেষ্ট ঈশ্বরের বাক্যের জ্ঞান রয়েছে, যারা ঈশ্বরের বাক্য সম্বন্ধে জানে, যারা বিশ্বাসে মজবুত, যারা ঈশ্বরকে গভীরভাবে জেনেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা প্রভুতেও বৃদ্ধি পেয়েছে, যাদের বিশ্বাস যথেষ্ট পরিপক্ক, যারা ঈশ্বরের বাক্যের উপরে আস্থা রাখে, যারা সেইভাবে জীবনযাপন করে বাধ্যতায়, সেই সমস্ত লোকেদেরকে ডাকতে বলা হয়েছে। স্বাভাবিক, যারা প্রাচীন হবে, যারা বিশ্বাসের সঙ্গে চলতে চলতে তাদের বয়স বৃদ্ধি পাবে, আর বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের বিশ্বাসও বৃদ্ধি পাবে, তারা বাক্যেতেও বৃদ্ধি পাবে, ঈশ্বরের জ্ঞানেতেও বৃদ্ধি পাবে, তাদের জীবনে ঈশ্বরের অনেক পরাক্রম থাকবে, আশীর্বাদ থাকবে, পবিত্র আত্মার কার্য থাকবে। যত বেশি আমরা প্রভুর সঙ্গে পথ চলব, একদিন দুদিনে ঈশ্বরের অনুগ্রহ আসে না, একদিন দুদিনে বিশ্বাস বৃদ্ধি পায় না, একদিন দুদিনে আপনি আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারেন না। আপনি যত প্রভুর সঙ্গে চলবেন আর ততই আপনি আত্মিকভাবে বৃদ্ধি পাবেন, বিশ্বাসে বৃদ্ধি পাবেন, ঈশ্বরকে গভীরভাবে জানতে পারবেন। আর সেই জন্য এখানে প্রাচীনদেরকে ডাকতে বলা হয়েছে, যাদের যথেষ্ট বিশ্বাস থাকবে, যথেষ্ট ঈশ্বরের বাক্যের জ্ঞান থাকবে, যাদের জীবনে অনেক অভিজ্ঞতা থাকবে, ঈশ্বর তাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই অনুগ্রহ দিয়েছেন, আর তারা সেটাকে ব্যবহার করবে। তারা এসে বলছে পীড়িত ব্যক্তিকে তৈলাভিষিক্ত করবে, তার উপরে প্রার্থনা করবে, আর তাদের প্রার্থনার দ্বারা, তাদের বিশ্বাসের দ্বারা সেই পীড়িত ব্যক্তি সুস্থতা লাভ করবে। এমনকি তার যদি পাপও থাকে, সেই পাপকে প্রভু মোচন করবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর কেমন অনুগ্রহ দিয়েছেন, তিনি কেমন আশীর্বাদ দিয়েছেন তার লোকেদেরকে, যে তার লোকেরা যখন অন্যের জন্য প্রার্থনা করবে তখন তারা আরোগ্যতা পাবে, উদ্ধার পাবে, তাদের অভিশাপ ভেঙে যাবে, তাদের পাপের ক্ষমাও তারা লাভ করবে। হালেলুয়া। এই কেমন অনুগ্রহ ঈশ্বর তিনি দিয়েছেন তার লোকেদেরকে। ও ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে গৌরব দিই। এখানে আমরা দেখি যাকব তিনি পরামর্শ দিচ্ছেন, যদি কেউ অসুস্থ পীড়িত থাকে তাহলে প্রাচীন বর্গরা এসে তার উপরে তৈলাভিষিক্ত করে প্রার্থনা করবে, তাহলে সে সুস্থতা লাভ করবে। আর এখানেও আমরা দেখি যে তেলকে ব্যবহার করার কথা এখানে লেখা রয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে। তেল হলো পবিত্রতার প্রতীক চিহ্ন, তেল হলো পবিত্র আত্মার প্রতীক চিহ্ন, তেল হলো ঈশ্বরের উপস্থিতির প্রতীক চিহ্ন। ঈশ্বর যখন তার লোকেদেরকে সুপার ন্যাচারাল অ্যানোয়েন্টিং দিয়েছেন, আমরা দেখি ঈশ্বর তিনি তেলকে ব্যবহার করেছেন। শমূয়েল ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যখন শাউলকে অভিষেক করেছিলেন, তখন তার উপরে তেল ঢেলে তাকে অভিষেক করা হয়েছে। যখন দাউদকে তিনি অভিষেক করেছিলেন, তখন তার মস্তকেও তেল ঢেলে তাকে অভিষেক করা হয়েছে। আর তার ফলেই তাদের উপর ঈশ্বরের আত্মা নেমে এসেছিল। শাউলকে যখন অভিষেক করা হয়েছিল, তখন সে ভাবুকটি প্রচার করছিল, আর লোকেরা দেখে বলছিল, আরে ঈশ্বরের আত্মা শাউলের উপর নেমে এসেছে, ইনিও কি তাহলে ভাববাদীতে পরিণত হলেন নাকি? লোকেরা আলোচনা করছিল। যখন তাকে তেল দিয়ে অভিষেক করা হয়েছে, তখন ঈশ্বরের আত্মা তার উপর নেমে এসেছিল। যখন সে অবাধ্য হয়েছিল, ঈশ্বরের আত্মা তার কাছ থেকে চলে গেছিল, দুষ্ট আত্মা তার মধ্যে নেমে এসেছিল। আমরা দেখি যে
তেল দিয়ে যখন অভিষেক করা হয়েছিল, ঈশ্বরের আত্মা তার জীবনে নেমে এসেছিল। আমরা দাউদকে দেখি, যখন দাউদকে তেল দিয়ে অভিষেক করা হয়েছিল, তখন দাউদের মধ্যেও ঈশ্বরের আত্মা কাজ করছিল। আর তারপরেই আমরা দেখি, তার অভিষেকের পরেই আমরা দেখি গলিয়াত বীরের মতো মস্ত বড় একজন যোদ্ধাকে, একজন দৈত্যের মতো ব্যক্তিকে, মহাবীরকে তিনি পরাজিত করেছিলেন বালক বয়সে। কারণ এটা ঈশ্বরের অভিষেকের জন্য তিনি কাজ করতে পেরেছিলেন। হালেলুয়া। তো এখানে আমরা দেখি যে তেলকে ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। তো ঈশ্বর চাইলে তিনি যে কোনো জিনিসকে ব্যবহার করতে পারেন। শুধু তেল নয় বা শুধু জল নয়, যে কোনো জিনিসকে তিনি ব্যবহার করতে পারেন। আরো একটু গভীরে আমরা যাব, একটু আলোচনা করব। এটি একটু বড় হতে পারে, কিন্তু যদি আপনি সত্যি ঈশ্বরের বাক্যকে জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে আপনাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে, পড়তে হবে এবং গ্রহণ করতে হবে, সময় ব্যয় করতে হবে। তবেই কিন্তু আপনি ঈশ্বরের বাক্যেতে বৃদ্ধি পাবেন, তবেই কিন্তু আপনি বিশ্বাসে বলীয়ান হবেন, তবেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তো সেই জন্য আমরা ধৈর্য হারাবো না, লম্বা হলেও আমরা প্রভুর বাক্যেতে আমরা স্থির থাকবো। হালেলুয়া। আমরা দেখি, যদি আপনি ইফিসীয় 1:19 পদ পড়েন, ইফিসীয় তার 1:19 পদ দেখুন, সেখানে লেখা রয়েছে, এবং বিশ্বাসী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী। আমরা এখানে দেখি যে পরাক্রম বা শক্তি, এই শব্দকে এখানে ব্যবহার করা হয়েছে। ঈশ্বরের শক্তি, তাহার শক্তি, ঈশ্বরের পরাক্রম, তাহার পরাক্রম, এই শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে। আমরা দেখি পরাক্রম বা শক্তি শব্দের মানে কি, বাইবেল কিভাবে এটাকে প্রকাশ করে বা ব্যক্ত করে, এর গভীর অর্থ কি, আমরা একটু আলোচনা করব শক্তি বা পরাক্রম নিয়ে। কারণ আমরা দেখি যে ঈশ্বরের লোকেরা তারা লাঠিকে ব্যবহার করেছে, ঈশ্বরের লোকেরা তারা তাদের শালকে ব্যবহার করেছে, তাদের কাপড়কে ব্যবহার করেছে। আমরা নতুন নিয়মে আরো কিছু অংশ দেখব, যেটা আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে, আরো বুঝতে সাহায্য করবে। কিন্তু তার আগে আমরা দেখব যে শক্তি বা পরাক্রমকে বাইবেল কিভাবে ব্যাখ্যা দেয়। শক্তি বা পরাক্রম বলতে যে গ্রিক শব্দ ব্যবহার করেছে নতুন নিয়মে, সেটা হচ্ছে ডুনামিস। ডুনামিস, ডুনামিস, ডুনামিস হলো, এটা যদি আপনি গ্রিক শব্দের যে ভাষার সম্ভার রয়েছে সেখানে G1411, যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন G1411 গ্রিক শব্দ সংখ্যা, এখানে এই ডুনামিস শব্দটির আক্ষরিক অর্থ এখানে প্রকাশ করা হয়েছে, যার মানে হলো শক্তি, পরাক্রম, সামর্থ্য, অলৌকিক কাজ করার ক্ষমতা, পরাক্রম কাজ করার ক্ষমতা এবং সুফল দানের ক্ষমতা। এতগুলো অর্থে এই ডুনামিস শব্দটিকে ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে পরাক্রম, যার অর্থ হচ্ছে শক্তি, যার অর্থ হচ্ছে অলৌকিক কাজ করার ক্ষমতা, সুফল দানের ক্ষমতা। এই সমস্ত অর্থ বোঝাতে ডুনামিস শব্দটিকে ব্যবহার করা হয়েছে গ্রিক শব্দ ভাণ্ডার থেকে G1411 সংখ্যা। আমরা দেখি যে নতুন নিয়মে ডুনামিস এই শক্তি শব্দটিকে মোট 120 বার উল্লেখ করা আছে নতুন নিয়মে। 116টি পদের মধ্যে মোট 120 বার এই ডুনামিস শব্দটিকে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে কয়েকটি উদাহরণ আমি দিতে চাই। মতি 6 অধ্যায় 13 পদ, 7 অধ্যায় 22 পদ, 11 অধ্যায় 20 পদ, 21 পদ, 11 অধ্যায় 23 পদ। আরো অনেক জায়গা রয়েছে যেখানে এই শক্তি, পরাক্রম, অলৌকিক কার্য, এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে বাংলাতে। আর এর গ্রিক শব্দ যেটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডুনামিস। আর এই ডুনামিস থেকে এসেছে শক্তি, পরাক্রম, অলৌকিক কাজ করার ক্ষমতা। এই অর্থে এই শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে। আমরা দেখি কর্তৃত্ব, কর্তৃত্ব, অধিকার ফলানো। আর এই কর্তৃত্ব শব্দটাকে ব্যবহার করার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে এক্সুজিয়া। এক্সুজিয়া, যার অর্থ হচ্ছে কর্তৃত্ব করা, কর্তৃত্ব করা, ক্ষমতা পাওয়া। আর এটার জন্য যে গ্রিক শব্দ ভাণ্ডার যে সংখ্যা, আর সেটা হচ্ছে
1849, G1849, এই শব্দ সংখ্যাটা যদি আপনি সার্চ করেন আপনি পাবেন যে কর্তৃত্বকে গ্রিক শব্দে এক্সুজিয়া বলা হয়েছে। আর কর্তৃত্ব বা ক্ষমতা লাভ করা, আমরা জানি যে আমরা প্রত্যেকে কোনো না কোনো জায়গায় কর্তৃত্ব করে থাকি। আপনি স্বামী রূপে পরিবারের উপরে কর্তৃত্ব করে থাকেন, আপনি বস রূপে আপনি আপনার অফিসে কর্তৃত্ব করে থাকেন, আপনি মা হিসাবে সন্তানদের উপরে কর্তৃত্ব করে থাকেন, আপনি একজন আত্মিক নেতা হিসাবে আপনি মণ্ডলীর উপরে কর্তৃত্ব করে থাকেন, আপনি একজন রাজনৈতিক লিডার হিসাবে দেশের নেতা হিসাবে আপনি আপনার এলাকার উপরে কর্তৃত্ব করে থাকেন। আমরা এই জগতে জন্মেছি কর্তৃত্ব করার জন্য। আমরা কোনো না কোনো জায়গায় আমরা কর্তৃত্ব করে থাকি। আর এই কর্তৃত্ব শব্দটিকে বোঝাতেই এখানে এক্সুজিয়া শব্দটিকে ব্যবহার করা হয়েছে। আর এই এক্সুজিয়া শব্দটি নতুন নিয়মে 103 বার উল্লেখ করা হয়েছে এবং 93টা পদের মধ্যে 103 বার এই এক্সুজিয়া শব্দটিকে ব্যবহার করা হয়েছে কর্তৃত্ব বা শক্তি বা ক্ষমতা বোঝাতে। এই এক্সুজিয়া শব্দটিকে ব্যবহার করা হয়েছে। যেমন লুক তার 9:1 পদ, যিশু শিষ্যদেরকে শক্তি দিলেন, কর্তৃত্ব দিলেন। আমরা দেখি যে যদি আপনি মথলিখিত সুসমাচার 7 অধ্যায় 29 পদ পড়েন, 8 অধ্যায় 9 পদ পড়েন, 9 অধ্যায় 6 পদ, 10 পদ, 10 অধ্যায় 1 পদ, যদি আপনি এই পদগুলো পড়েন আর সেখানে এই কর্তৃত্ব বা ক্ষমতা শব্দটিকে ব্যবহার করা হয়েছে, যেখানে এক্সুজিয়া শব্দটিকে ব্যবহার করা হয়েছে শক্তি বা ক্ষমতা বোঝাতে। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 7 থেকে 13 পদে আমরা এখানে দেখি যিশু 12 জন শিষ্যকে কর্তৃত্ব দিলেন প্রচার করার জন্য, সুস্থ করার জন্য, দুষ্ট আত্মাকে দূর করার জন্য তিনি তাদেরকে ক্ষমতা দিলেন। আর এখানে এই এক্সুজিয়া শব্দটিকে ব্যবহার করা হয়েছে। আবার আমরা দেখি যে শক্তি বা ক্ষমতা বোঝাতেও ডুনামিস শব্দটিকেও ব্যবহার করা হয়েছে। যদি আপনি প্রেরিত 1:8 পদ পড়েন, সেখানে যিশু বলেন পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। এখানে শক্তি বলতে ডুনামিসকে ব্যবহার করা হয়েছে। একটা বিস্ফোরণ করার মতো ক্ষমতা ডুনামিস শব্দটিকে বোঝায়। মার্ক তার 5:30 পদে সেখানে লেখা রয়েছে যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল। এখানে আমরা দেখি যিশুর শরীর থেকে শক্তি বেরিয়েছিল, যিশুর শরীর থেকে শক্তি বেরিয়েছিল। আর এখানে শক্তি বলতে এখানে ডুনামিস শব্দটিকে ব্যবহার করেছে। তার মধ্যে থেকে শক্তি বেরিয়েছিল, যে শক্তিটা বেরিয়ে একটি স্ত্রীলোক যে 12 বছর রক্তস্রাবে ভুগছিল, তার একটি গোপন রোগ ছিল, আর এই রোগে সে সর্বস্ব ব্যয় করেছিল। 12 বছর ধরে সে এই রোগে আক্রান্ত ছিল। তার শরীর থেকে রক্ত বেরিয়ে যেত, সে অনেক চিকিৎসা করেও কোনো ফল পায়নি, সে তার অনেক সম্পত্তিকে নষ্ট করে ফেলেছিল এই রোগের পিছনে খরচা করতে করতে, কিন্তু কোনো উপকার তার হয়নি, বরং তার আরো খারাপ হয়েছিল। কিন্তু সে যখন যিশুর কথা শুনলো, বিশ্বাস করলো এবং সে ভিড়ের মধ্যে মনে মনে চিন্তা করেছিল, আমি একবার যিশুর কাপড়টাকে স্পর্শ করতে পারলেই আমি সুস্থ হয়ে যাব। আর এই বিশ্বাসে সে কি করেছিল, ওই ভিড়ের মধ্যে সে যিশুর কাপড়টাকে স্পর্শ করেছিল। আর যখনই সে যিশুর কাপড়কে স্পর্শ করেছিল, তখন যিশুর মধ্যে থেকে শক্তি বেরিয়ে এসেছিল, আর সেই স্ত্রী লোকটি সুস্থতা লাভ করেছিল। তার রক্তের স্রোত শুকনো হয়ে গেছিল, থেমে গেছিল, সে আরোগ্যতা পেয়েছিল, তার শরীর টের পেয়েছিল যে তার মধ্যে কিছু এসেছে, শক্তি এসেছে। আমরা এখানে দেখি যে যিশুর মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তিটা ওই স্ত্রীলোকটার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু তার মাধ্যম কি ছিল? যিশুর কাপড়, যিশুর কাপড়। আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি যে ঈশ্বরের লোকেরা যাদের মধ্যে এই ডুনামিস থাকে, যাদের মধ্যে পবিত্র আত্মার অভিষেক থাকে, আর তারা এই ডুনামিসকে ক্যারি করে, তারা এই শক্তিকে বহন করে, এবং তারা যে জিনিসগুলোকে ব্যবহার করে সেই জিনিসগুলোর মধ্যেও এই শক্তিটা প্রবেশ করে। আর এটাই হলো আসল অর্থ, এটাই হলো আত্মিক অর্থ,
যেখানে আমরা মসিকে দেখি, মসির হাতে যে লাঠি থাকতো সেই লাঠিটার মধ্যে এই ডুনামিস পাওয়ার কাজ করত। আমরা দেখি এলিওকে, এলিওর গায়ে যে শালটা ছিল সেই শালটার মধ্যেও এই ডুনামিস পাওয়ার কাজ করত। আমরা দেখি এলিশায়ের হাতে যে লাঠি ছিল সেই লাঠিটার মধ্যেও এই ডুনামিস পাওয়ার কাজ করত। অর্থাৎ ঈশ্বরের লোকেরা যেটা ক্যারি করে, যেটা বহন করে, যেটা তারা ব্যবহার করে, আর সেটার মধ্যেও এই ডুনামিস প্রবেশ করতে পারে এবং সেটাকেও ঈশ্বর ব্যবহার করতে পারেন। আর আমরা এখানে দেখি যে যিশু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। তিনি 40 দিন ধরে তিনি প্রান্তরে উপবাস প্রার্থনা করছিলেন, আর তিনি ঈশ্বরের আত্মাতে পরিপূর্ণ হলেন, ঈশ্বরের শক্তিতে পূর্ণ হলেন, আর তিনি এই শক্তিকে ক্যারি করছিলেন। আর সেই জন্য যে সেই শক্তি স্পর্শে আসছিল আর তার মধ্যেও সেই শক্তিটা কাজ করছিল। অর্থাৎ আপনি যদি ঈশ্বরের লোক হন, তাহলে আপনি যদি পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকেন, ঈশ্বরের আত্মায় ভরপুর থাকেন, যদি আপনি ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে থাকেন, তাহলে এই অভিষেক আপনার মধ্যে থেকে অন্যের জীবনে প্রবেশ করতে পারে এবং যে কোনো জিনিসকে ঈশ্বর ব্যবহার করতে পারেন। হালেলুয়া। এখানে আমরা দেখি যে যিশুর শরীরের মধ্যে থেকে শক্তি বেরিয়েছিল। আপনি হয়তো বলবেন, ও যিশুর ব্যাপারটা আলাদা। যিশু একজন পবিত্র ব্যক্তি ছিলেন, ঈশ্বরের পুত্র ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন। সেই জন্য তার পক্ষে এটা সম্ভব যে তার ব্যবহৃত জিনিসে শক্তি থাকে এবং যে সেটাকে স্পর্শ করবে, যে সেটা সংস্পর্শে আসবে, সে আরোগ্যতা পেতে পারে, ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। এটা যিশুর জন্য ঠিক আছে, কিন্তু সকলের জন্য এটা সম্ভব নয়। আপনি যদি ঈশ্বরের বাক্য দেখেন, আমি আপনাকে দেখাতে চাই আরেকটা অংশ আমরা দেখব। মার্ক তার 6 অধ্যায় 53 থেকে 56 পদ দেখুন, সেখানে লেখা রয়েছে, পরে তাহারা পার হইয়া স্থলে গিনেসরত প্রদেশে আসিয়া নৌকা লাগাইলেন। আর নৌকা হইতে বাহির হইলে লোকেরা তৎক্ষণাৎ তাহাকে চিনিয়া সমুদয় অঞ্চলে চারিদিকে দৌড়িতে লাগিল। আর পীড়িত লোকদিগকে খাটের উপরে করিয়া তিনি যে কোনো স্থানে আছেন শুনিতে পাইল, সেই স্থানে আনিতে লাগিল। আর গ্রামে কি নগরে কি পল্লীতে যে কোনো স্থানে তিনি প্রবেশ করিলেন, সেই স্থানে তাহারা পীড়িতদিগকে বাজারে বসাইল এবং তাহাকে বিনতি করিল যেন উহারা তাহার বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করিতে পায়। আর যত লোক তাহাকে স্পর্শ করিল সকলে সুস্থ হইল। মার্ক তার 6:53 থেকে 56 পদে আমরা দেখি যে এখানে যিশু যখন গিনেসরত অঞ্চলে আসলেন, তখন তার সেই সংবাদ চারিদিকে পৌঁছে গেল, আর লোকেরা চারিদিক থেকে বেরিয়ে আসলো, অসুস্থ পীড়িত ব্যক্তিদেরকে নিয়ে আসলো, আর তারা এসে রাস্তার 2 ধারে সমস্ত অসুস্থ লোকেদেরকে বসিয়ে দিল। আর যিশুকে বিনতি করলো যেন তিনি অনুমতি দেন যে তিনি রাস্তা থেকে হেঁটে যাবেন, আর যেন অসুস্থ পীড়িত ব্যক্তিরা তার কাপড়টাকে স্পর্শ করতে পারে, তাহলেই তারা সুস্থতা লাভ করবে। আর যিশু তাদেরকে অনুমতি দিলেন। আমরা একটু চিন্তা করি যে যিশু কেমন অলৌকিক কাজ তিনি করেন, কেমন ভাবে তিনি আমাদেরকে ভালোবাসেন, কত অনুগ্রহ আমাদের জীবনে। তিনি তাদেরকে অনুমতি দিলেন। লোকেরা সারি সারি হয়ে তারা রাস্তায় বসে আছে, তারা যিশু কাপড়কে স্পর্শ করবে। আর যিশু হাঁটতে লাগলেন, আর লোকেরা তার কাপড়কে যখনই স্পর্শ করলো, তখন তাদের শরীরে আরোগ্যতা নেমে আসলো, তারা সুস্থতা লাভ করলো। অর্থাৎ যিশুর মধ্যে থেকে একই শক্তি তাদের মধ্যে গিয়ে কাজ করলো, এই ডুনামিস পাওয়ার তাদের মধ্যে প্রবেশ করলো, আর তারা সুস্থতা লাভ করলো। হালেলুয়া। আমরা এখানে দেখি যে যিশু তার শরীরের মধ্যে থেকে শক্তি তিনি বের করেছিলেন বা বেরিয়েছিল, আর লোকেরা তারা সেই শক্তির দ্বারা তারা সুস্থতা লাভ করেছিল। তো আমরা ভাবতে পারি যে যিশুর ব্যাপারটা আলাদা। যিশু ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর, তো তিনি অলৌকিক কাজ করতে পারেন। তার শরীরের মধ্যে শক্তি রয়েছে, তার কাপড়ের মধ্যে শক্তি রয়েছে, তিনি সেটাকে ব্যবহার করতে পারেন। না শুধু এটা যিশুর জন্য নয়, কিন্তু যিশুর যারা অনুসারী ছিলেন, তার যারা শিষ্য ছিলেন, যারা প্রেরিত ছিলেন, আর তাদের জীবনেও এইভাবে অলৌকিক কাজ ঘটেছে। প্রেরিত 19:11-12 সেখানে লেখা রয়েছে, আর ঈশ্বর পৌলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম কার্য সাধন করিতেন, এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত। আমরা হয়তো বলতে পারি যিশুর জন্য এটা হতে পারে, কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য নয়। কিন্তু এখানে আমরা দেখি
যিশুর একজন প্রেরিত, তার নাম পৌল, প্রেরিত পৌল। আর তিনি যে সমস্ত জিনিসকে ব্যবহার করতেন, তার গামছা, তার রুমাল, হয়তো লোকেরা আসতো তার বাড়িতে সুস্থতা পাওয়ার জন্য। হয়তো প্রেরিত পৌল হয়তো উপস্থিত থাকতেন না, কিন্তু লোকেরা কি করতেন, তার ব্যবহৃত করা গামছা, তার রুমাল তারা নিয়ে যেত, নিয়ে গিয়ে অসুস্থ পীড়িত ব্যক্তিকে যেই স্পর্শ করাতো তারা সুস্থ হয়ে যেত। এমনকি দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তির মধ্য থেকে দুষ্ট আত্মা বেরিয়ে যেত, তারা সুস্থতা লাভ করত। অলৌকিক কাজ করতো তাদের জীবনে। আর এটার মাধ্যম কি ছিল? প্রেরিত পৌলের ব্যবহৃত করা রুমাল এবং গামছা। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? তার মানে যারা ঈশ্বরের লোক, যারা ঈশ্বর উপস্থিতির মধ্যে থাকে, যাদের মধ্যে পবিত্র আত্মার অভিষেক রয়েছে, আর যে কোনো জিনিস তাদের সংস্পর্শে আসলে আর সেটাও অভিষিক্ত হয়ে যায়, তাদের মধ্যে সেই শক্তি প্রবাহিত হয়, আর তারা সেই শক্তির দ্বারা অলৌকিক কার্য তাদের জীবনে দেখতে পায়, যারা অসুস্থ পীড়িত সমস্যাগ্রস্ত ব্যক্তি। আর এখানে আমরা দেখি যে একটা উদাহরণ আমি দিতে চাই। যেমন আপনার যে মোবাইল আপনি ব্যবহার করেন, সেই মোবাইলটার মধ্যে যদি চার্জ না থাকে, আপনি মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন না। কিন্তু মোবাইলটার মধ্যে যদি চার্জ ফুল থাকে, তাহলে আপনি যেখানেই যান না কেন আপনি আপনার মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু ওই মোবাইলটাকে চার্জ দেওয়ার জন্য আপনার একটা প্লাগের প্রয়োজন, একটা চার্জারের প্রয়োজন, যেটা আপনি কানেক্ট করলেন আপনার মোবাইলের সঙ্গে এবং আপনি ইলেকট্রিসিটির সঙ্গে আপনি ওটাকে কানেক্ট করলেন। আর ইলেকট্রিসিটির মধ্যে থেকে সেই তড়িৎ বেরিয়ে আসলো, আর ওই প্লাগটির মাধ্যমে, চার্জারের মাধ্যমে সেটা মোবাইলের মধ্যে প্রবেশ করলো। আর যখন মোবাইলটা চার্জ ফুল হয়ে গেল, তখন সেটাকে আপনি যে প্রান্তেই যান, যেখানে যান, আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে যখন আপনি ঈশ্বরের শক্তিতে পূর্ণ থাকবেন, আপনি একজন ঈশ্বরের লোক হিসাবে, বিশ্বাস হিসাবে, আপনি যখন ঈশ্বরের আত্মাতে পূর্ণ থাকবেন, ঈশ্বরের শক্তিতে পূর্ণ থাকবেন, তখন আপনার মাধ্যমেও ঈশ্বর অন্যকে স্পর্শ করতে পারেন, আশীর্বাদ করতে পারেন। ঈশ্বর যে কোনো জিনিসকে তিনি ব্যবহার করতে পারেন। আপনার ব্যবহৃত যে কোনো জিনিসকে ঈশ্বর ব্যবহার করতে পারেন। কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে যে এটা সবকিছু সম্ভব বিশ্বাসের দ্বারা। বিশ্বাসের দ্বারা যারাই যিশুর কাছে আসতো তারা বিশ্বাস করত, যারা ঈশ্বরের লোকের কাছে আসতো তারা বিশ্বাস করত, আর সেই জন্য সেই বিশ্বাসের দ্বারাই কিন্তু এই কাজগুলো সম্ভব হতো। তো ঈশ্বর কাজ করেন আমাদের বিশ্বাসের মাধ্যমে। যদি আপনি বিশ্বাস করেন যে এই তেল, এই জলের মাধ্যমে ঈশ্বর কাজ করতে পারেন, তাহলে আপনার বিশ্বাসের দ্বারাই কিন্তু এটা কাজ করবে। হালেলুয়া। এবং ঈশ্বর তেল জলকে আশীর্বাদ করতে পারেন, আশীর্বাদ করতে পারেন। আমি বাইবেল থেকে একটা অংশ পাঠ করতে চাই। দেখুন, যদি আপনি প্রথম তিমোথেয় 4 পদ এবং 5 পদ পড়েন, দেখুন সেখানে কি লেখা আছে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃত হয়। আমরা খাদ্যের জন্য কেন প্রার্থনা করি? কেন? নিশ্চয় ঈশ্বর আমাদেরকে খাদ্য যোগান, আর সেই জন্য আমরা তাকে ধন্যবাদ দিই। কিন্তু যখন আমরা প্রার্থনা করি, বাইবেল বলে আমাদের প্রার্থনা দ্বারা ওই খাদ্য সূচি হয়, পবিত্র হয়, ওটা গ্রহণ করার যোগ্য হয়। তার মধ্যে যা কিছু অগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায়, সেটা গুণেতে পরিণত হয় আমাদের প্রার্থনা দ্বারা। আর বাইবেল তাই বলে। আর সেই জন্য আমরা খাদ্যের জন্য প্রার্থনা করি। তাহলে যদি খাদ্যের জন্য আমরা প্রার্থনা করি, আর সেই খাদ্যকে যখন ঈশ্বর আশীর্বাদ করেন, তখন আমরা যখন তেল এবং জলের জন্য প্রার্থনা করি, ঈশ্বর কি সেটাকে আশীর্বাদ করতে পারেন না? ঈশ্বর কি সেটার মধ্যে শক্তি ঢালতে পারেন না? আমরা বাইবেলে তো এতগুলো ঘটনা দেখলাম যেখানে ঈশ্বরের লোকেরা তারা তাদের ব্যবহৃত জিনিসকে তারা ঈশ্বরের গৌরবের জন্য কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে, সেটার দ্বারা ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। তো তেল জলের মাধ্যমে কি ঈশ্বর কাজ করতে পারেন না? ঈশ্বর চাইলে যে কোনো জিনিসকে ব্যবহার করতে পারেন। আমরা আরেকটি ঘটনা দেখব পিতরের সম্বন্ধে। প্রেরিত 5:12-16 পদ, দেখুন সেখানে লেখা রয়েছে, আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে অনেক চিহ্নকার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইত, এবং তাহারা সকলে একচিত্তে সলোমনের বারান্দায় উপস্থিত হইতেন। কিন্তু অন্য লোকেদের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না, তথাপি লোকেরা তাহাদেরকে সমাদর করিত। আর উত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয়া প্রভুতে সংযুক্ত হইতে লাগিল। এমনকি লোকেরা রোগী দিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খট্টাতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময় অন্তত
তাহার ছায়া কাহারও কাহারও উপরে পড়ে। আর জেরুসালেমের চারিদিকে নগরসমূহ হইতেও অনেক লোক রোগী দিগকে এবং অসুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত। দেখুন, এখানে পিতরের সম্বন্ধে লেখা রয়েছে। পিতর যখন রাস্তা থেকে হেঁটে যেত, তখন অসুস্থ রোগীদেরকে, ভূতগ্রস্ত ব্যক্তিদেরকে পথের পাশে বসিয়ে দেওয়া হতো, আর পিতরের ছায়া যখন তাদের গায়ে হতে পড়তো, তখন তারা সুস্থতা লাভ করত। এখানে থেকে পিতরের ছায়ার মাধ্যমেও সেই ডুনামিস পাওয়ার কিন্তু কাজ করেছে, আর তারা কিন্তু সুস্থতা লাভ করেছে। প্রেরিত পৌলের ব্যবহৃত রুমাল, গামছার মাধ্যমে ডুনামিস পাওয়ার কাজ করেছে। অর্থাৎ তারা যে ডুনামিসটাকে ক্যারি করত, তাদের ব্যবহৃত জিনিসটাও তার সংস্পর্শে এসে সেটা শক্তিতে পরিণত হতো, এবং লোকেরা যখন বিশ্বাসে সেটাকে নিত, তখন সেটা তাদের জীবনে কাজ করত। তো ঈশ্বর যে কোনো জিনিসকে ব্যবহার করতে পারেন তার মহিমা, তার গৌরবের জন্য। প্রেরিতেরা তারা তেলকে ব্যবহার করেছিল, এবং সেই তেলের মাধ্যমে অলৌকিক কাজ ঘটেছিল। ঈশ্বর যে কোনো মেটেরিয়ালসকে তিনি ব্যবহার করতে পারেন। যিশু যখন অন্ধকে চোখে দৃষ্টি ফিরে দিতেন, তখন থুতু ফেলে কাদা তৈরি করে তাদের চোখে লেপন করে দিতেন, আর সেই কাদার দ্বারাই সে কিন্তু সুস্থতা লাভ করতো। যখন সে জলেতে চোখটাকে ধুয়ে নিত, তখন সে চোখের দৃষ্টি ফিরে পেত। তো এখানে যিশু কাদাকে ব্যবহার করেছেন। যদি আপনি নামানকে দেখেন, যার কুষ্ঠ রোগ ছিল, আর তাকে ভাওবাদী বলেছিলেন যেন তিনি গিয়ে জর্দন নদীতে 7 বার ডুব দেন, আর সে যখন 7 বার ডুব দিয়েছিল, তখন তার মধ্যে নতুন মাংস গজিছিল এবং সে কুষ্ঠরোগ থেকে সূচি হয়েছিল, সুস্থতা লাভ করেছিল। তো ওখানে জর্দন নদীর জলকে ঈশ্বর ব্যবহার করেছেন। বাইবেলে ভুরি ভুরি ঘটনা রয়েছে যেগুলোকে ঈশ্বর ব্যবহার করেছেন। যে কোনো মেটেরিয়ালসকে তিনি ব্যবহার করতে পারেন তার গৌরবের জন্য, তার প্রশংসার জন্য। এটা জানতে হবে যে ঈশ্বরের লোকেরা, যাদের মধ্যে সেই অভিষেক থাকে, যে অনুগ্রহ থাকে, পবিত্র আত্মার শক্তি থাকে, তাদের সংস্পর্শে যেগুলো আসে সেগুলো শক্তিযুক্ত হয়, এবং যদি কেউ বিশ্বাসে সেটাকে অ্যাপ্লাই করে তাদের জীবনে, তাহলে সেটা মধ্যে থেকে ঈশ্বর কাজ করতে পারেন। যদি আপনি যাত্রা পুস্তক তার 23 অধ্যায় তার 25 পদ পড়েন, সেখানে লেখা রয়েছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। এখানে দেখুন, ঈশ্বর কি আশীর্বাদ করার কথা বলছেন? অন্ন এবং জল। অন্ন মানে খাদ্য, এবং জল বলছে তুমি সদাপ্রভু সেবা করবে, আর তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করবেন। তিমোথের পত্রে লেখা রয়েছে যে আমাদের প্রার্থনার দ্বারা, ধন্যবাদের দ্বারা সমস্ত খাদ্যদ্রব্য পবিত্রকৃত হয়, সূচীকৃত হয়, সেটা গ্রহণযোগ্য হয়। তো ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে যখন আপনি বিশ্বাসের সঙ্গে কোনো কিছুকে প্রার্থনা করবেন, সেটার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে, আর ঈশ্বর সেটাকে ব্যবহার করতে পারেন আপনার আরোগ্যতার জন্য, আপনার সুস্থতার জন্য। সেই জন্য আপনি তেল এবং জলের জন্য আপনি প্রার্থনা করতে পারেন। যখন আপনি বিশ্বাসের সঙ্গে সেটাকে প্রার্থনা করবেন, ঈশ্বর সেটাকে আশীর্বাদ করবেন, এবং সেটার দ্বারা আপনি কিন্তু সুস্থতা লাভ করতে পারেন। ঈশ্বর সেটার দ্বারা আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারেন। বাইবেলে অনেক ঘটনা আমরা দেখতে পাই যেগুলোকে ঈশ্বর ব্যবহার করেছেন। তাই আপনি বিনা সন্দেহে, বিনা সংকোচে আপনি তেল এবং জলের জন্য প্রার্থনা করতে পারেন। অনেকে বলেন যারা জাদুটোনা তন্ত্রমন্ত্র করে তারাই শুধু এগুলোকে করে থাকে, আর এগুলো করা উচিত না। কিন্তু বাইবেলে আমরা এতগুলো ঘটনা দেখতে পাই যেখানে মশির লাঠিকে ঈশ্বর ব্যবহার করেছেন, এলিয়ের শালকে ব্যবহার করেছেন, এলিশায়ের লাঠিকে ব্যবহার করেছেন, যেখানে আমরা দেখি জর্দনের জলকে ঈশ্বর ব্যবহার করেছেন। যিশু কাদা, থুতু দিয়ে কাদা তৈরি করে সেটাকে ব্যবহার করেছেন। যিশু কাপড়কে ব্যবহার করেছেন, প্রেরিত পৌলের গামছা, রুমালকে ব্যবহার করেছেন, পিতরের ছায়াকে ব্যবহার করেছেন। আর বাইবেল আমাদেরকে বলে আমরা যেটার জন্য প্রার্থনা করি সেটাকে ঈশ্বর আশীর্বাদ করতে পারেন। তো কিছু তো আমার প্রিয়জন, যখন আমরা তেলের জন্য, জলের জন্য প্রার্থনা করি, ঈশ্বর কি সেটাকে আশীর্বাদ করতে পারেন না? বাইবেল বলছে তিনি তোমার অন্ন এবং জলেতে আশীর্বাদ করবেন। এবং যাকব পরামর্শ দিচ্ছেন যে প্রাচীনদেরকে আহ্বান করো, তারা পীড়িত ব্যক্তিকে তৈলাভিষিক্ত করে প্রার্থনা করবে, তাহলে সেই বিশ্বাসের প্রার্থনা তাকে সুস্থতা দেবে। এবং প্রেরিতেরা যখন যিশুর কর্তৃত্ব নিয়ে গেছিল, তারা শুধু ধমক দিয়ে থেমে থাকেনি, তারা প্রার্থনা করে থেমে থাকেনি, কিন্তু তারা তেলকেও ব্যবহার করেছিল। আর এটা কি শুধু তখনকার জন্য প্রযোজ্য ছিল? এখনকার জন্য কি নয়? সর্বসময়ের জন্য ঈশ্বর যে কোনো জিনিসকে ব্যবহার করতে পারেন, আশীর্বাদ যুক্ত করতে পারেন।
যখন আপনি আপনার চাকরির জন্য প্রার্থনা করেন, আপনার অর্থের জন্য প্রার্থনা করেন, আপনার পরিবারের জন্য প্রার্থনা করেন, আপনার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন, যখন ঈশ্বর সেগুলোকে আশীর্বাদ করেন, ঠিক একইভাবে যখন আপনি ঈশ্বরের সম্মুখে তুলে ধরেন, জল হোক বা তেল হোক, আপনি যখন সেটাকে আপনি প্রার্থনা করেন, তখন সেটার মাধ্যমেও ঈশ্বর কাজ করতে পারেন। তো এটার মধ্যে কোনো ভুল নেই, আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ যে ডুনামিস পাওয়ার আপনার মধ্যে রয়েছে, ঈশ্বর যেটা দিয়েছেন তার আত্মার দ্বারা, সেটার মধ্যে প্রবাহিত হয় এবং সেটার দ্বারা ঈশ্বর অলৌকিক কাজ করতে পারেন। হালেলুয়া। আমি বিশ্বাস করি আজকে এই আলোচনার মাধ্যমে আপনি নতুন শক্তি পেয়েছেন, উদ্দীপনা পেয়েছেন, ঈশ্বরের রব শুনতে পেয়েছেন। তো আপনি প্রার্থনা করতে পারেন তেলের জন্য, জলের জন্য, আর সেটা দ্বারাও ঈশ্বর কাজ করতে পারেন। এটার মধ্যে কোনো ভুল নেই। ঈশ্বর আশীর্বাদ করুন, ঈশ্বরের পরাক্রম আপনার জীবনে ঘটুক। আপনি যা কিছু ঈশ্বরের কাছে নিয়ে আসবেন, ঈশ্বর সেটাকে ব্যবহার করতে পারেন, আশীর্বাদ করতে পারেন, সেটা দ্বারা ঈশ্বর অলৌকিক কাজ করতে পারেন। হালেলুয়া। ঈশ্বরের নাম ধন্য হোক, ঈশ্বরের গৌরব হোক যে আমরা যে কোনো জিনিস তার কাছে নিয়ে আসি, তিনি সেটাকে আশীর্বাদ যুক্ত করতে পারেন। ঈশ্বরের নাম ধন্য। কিন্তু আপনি এমন কিছু করবেন না যেটা বাইবেল বিরোধী, যেটা বাইবেল আমাদেরকে করতে না করে, বাইবেল যেটাকে করতে বারণ করে। কোনো জাদুটোনা তন্ত্রমন্ত্র নয়, কোনো মাদুলি তাবিজ ধাগা নয়, এগুলোর কখনো নয়, কারণ এগুলো ঈশ্বর ঘৃণিত কাজ, ঈশ্বর ঘৃণিত কাজ। আপনি কখনোই কাজগুলো করতে পারেন না। কিন্তু যদি আপনি সুস্থতার জন্য, ঈশ্বরের আশীর্বাদের জন্য আপনি তেল জলের জন্য প্রার্থনা করেন, তো সেটা আপনি করতে পারেন, কারণ ঈশ্বরের বাক্যেতে তার ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। আর সেটা আপনি ব্যবহার করতে পারেন যেন আপনি সেটা দ্বারা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন, অনুগ্রহ পেতে পারেন। জানবেন যে তেল কিছু নয়, জল কিছু নয়, কিন্তু ঈশ্বরই মূল বিষয়, ঈশ্বরের আশীর্বাদই মূল বিষয়, ঈশ্বরের শক্তি মূল বিষয়, এবং আপনার বিশ্বাসই হলো মূল বিষয়, যেটা দ্বারা ঈশ্বর কাজ করে থাকেন। হালেলুয়া। তো ঈশ্বরের নাম ধন্য হোক। আমি বিশ্বাস করি আপনি ঈশ্বরের রব শুনতে পেয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। তো ঈশ্বরের নাম ধন্য হোক। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।